ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 16.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করাবো। তো এই অঙ্কগুলো শিখতে হলে তোমরা অবশ্যই পুরো ক্লাসটি দেখবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো শিখতে পারবে। 1 নম্বর অঙ্ক কি বলেছে? বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। তো দেখো কিভাবে অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। এই অঙ্কগুলো শিখতে হলে তোমাদের এটা জানতে হবে যে প্লাসে প্লাসে প্লাস হয়, অর্থাৎ প্লাস সংখ্যা প্লাস হয়, আর মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। আর যখন দুটি বিপরীত চিহ্ন, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তখন মাইনাস হবে। একটা মাইনাস একটা প্লাস, তখন কি হবে? মাইনাস হবে। তোমাদের এটা ভালো করে জানতে হবে। প্রথমে কি করব? ব্র্যাকেট তুলব। তাহলে +14 মাইনাসে প্লাসে -16। প্লাস আর মাইনাস, তাহলে প্লাস সংখ্যা আর মাইনাস সংখ্যা কি হয়? মাইনাস হয়। তাহলে 16 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 2। এবার বড় সামনে মাইনাস আছে, তাই এখানে কি বসবে? মাইনাস। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। বুঝতে পারলে? 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে কি করব? ব্র্যাকেট তুলব। তাহলে +25 মাইনাসে প্লাসে কি হবে? -21। প্লাসে মাইনাসে কি হয়? মানে প্লাস সংখ্যা মাইনাস সংখ্যা কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে 25 থেকে 21 বাদ দিলে কত হবে? 4। এবার বড় সংখ্যাটা লক্ষ্য করো। বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? বড় সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে এখানে কি হবে? প্লাস। 3 নম্বর অঙ্কটা কি করব? প্রথমে আগের মতো ব্র্যাকেট তুলব। তাহলে +34 মাইনাসে মাইনাসে কি হবে? +19। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে 34 আর 19 যোগ করলে কত হবে? 9 আর 4 13, 3 হাতের 1, 3 একে 4 একে 5, 53। আর বড়র সামনে প্লাস আছে, প্লাস। 4 নম্বর অঙ্কটা দেখো কি করব? ব্র্যাকেট তুলব। -15 মাইনাসে মাইনাসে +27। আর মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে 27 থেকে যদি আমরা 15 মাইনাস করি তাহলে কত হবে? 2 আর 1 12। এবার বড়র সামনে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস। বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্ন বসাবে। 5 নম্বর অঙ্কটা কি আছে? -25 মাইনাসে প্লাসে -13। মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 25 আর 13 যোগ করলে কত হবে? 5 3 8 আর 2 আর 1 3। এবার বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তাহলে এখানে কি বসাতে হবে? মাইনাস বসাতে হবে। 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আগের মতো ব্র্যাকেট তুলব। তাহলে -16 মাইনাসে মাইনাসে +10। আর মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়, মানে দুটি বিপরীত চিহ্ন কি হবে? মাইনাস হবে। বুঝতে পারলে? তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 6। এবার বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন বসবে। 7 নম্বর অঙ্কটা কি করব? আগের মতো ব্র্যাকেট তুলব। মাইনাসে মাইনাসে কি হবে? +12। তাহলে 31 আর 12 প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 2 আর 1 3 আর 3 আর 1 4, কত হলো? 43। বড় সংখ্যার সামনে প্লাস আছে, প্লাস বসাবো। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। -31 মাইনাসে মাইনাসে কি হবে? +45। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 45 থেকে 31 মাইনাস করব, কত হবে? 4 আর 1 14। আর বড় সংখ্যার সামনে প্লাস আছে, কি বসাবো? প্লাস বসাবো। 9 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। আগের মতো ব্র্যাকেট তুলব। তাহলে এখানে কি হবে? -21 মাইনাসে প্লাসে -21। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে 21 আর 21 যোগ করলে কত হবে? 2 আর 2 2 যোগ করলে 4। এবার লক্ষ্য করো, এখানে দুটো সংখ্যা কিন্তু সমান, মানে এটাও 21 এটাও 21। তাহলে কি করব? এখানে কি চিহ্ন বসাবো? যখন দুটো সংখ্যা সমান থাকবে তখন কি করব? আমি মাইনাস বসাবো, যদি সংখ্যা দুটো সামনে মাইনাস থাকে। বুঝতে পারলে? ধরে নাও এরকম আছে -7 -7, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে কত হবে? 14। আর কি করব? এখানে মাইনাস। বুঝতে পারলে? তাহলে যখন দুটো সংখ্যা সমান থাকবে এবং দুটোর সামনে মাইনাস থাকবে তখন কিন্তু মাইনাস চিহ্নটা বসাবে। 2 এর অঙ্কগুলো কি করতে হবে? ফাঁকা ঘরে ঠিক মতো গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু এগুলো বসাতে হবে। এই সংখ্যামালা আর এই সংখ্যামালাটা লক্ষ্য করো। এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট প্রথমে আমাকে চেক করতে হবে। তাহলে কি করব?
এটাকে যদি আমরা করি তাহলে কত হবে, এটা +13, প্লাসে মাইনাসে -8, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হবে 5, আর বড় সংখ্যার সামনে প্লাসে প্লাস। আর এটা কি আছে +3, মাইনাসে মাইনাসে কি হবে +2। এগুলো তোমরা রাফে করবে, বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে +5। তাহলে কি দেখতে পাচ্ছি যে দুটোই সমান, তাহলে এখানে কি বসাবো, সমান চিহ্ন বসাবো। এবার ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে এখানে -18, মাইনাসে প্লাসে -6, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 18 আর 6 যোগ করলে কত হবে 24, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। আর এখানে কি আছে -18, মাইনাসে মাইনাসে +6, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 18 থেকে 6 মাইনাস করে দাও, তাহলে কত হবে 12, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আছে -24 আর এখানে হচ্ছে -12। তো লক্ষ্য করো শূন্য ডান দিকে যত যাবে তত কিন্তু মান বাড়ে, শূন্য ডান দিকে যত যাবে তত মান বাড়ে। তোমাদের আমি নিজে করি 16.1 অঙ্কগুলোতে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে না থাকলে সেখানে ভালোভাবে দেখে নেবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর শূন্যর বাম দিকে যত যাবে তত মান কমবে, শূন্যর বাম দিকে যত যাবে তত মান কমবে। তাহলে কি -1, -2, -3, -4, -5, -6, -7, -8। তাহলে লক্ষ্য করো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, এখানে কি আছে -24, তাহলে -24 আবার এইদিকে আছে, তাই তো? তাহলে এবার তোমরা বলো -1 বড় না -2 বড়? অবশ্যই -1 বড়, কারণ শূন্যর বাম দিকে যত যাবে তত মান কমতে থাকবে। এবার -2 বড় না -3 বড়? -2 বড়। তাহলে এখানে লক্ষ্য করো -12 আসবে, তারপরে কিন্তু -24 আসবে, তার মানে -12 বড় আর -24 ছোট। তাহলে কি করব, এখানে লেস দ্যান বসাই দেব, বুঝতে পারলে? বি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে -12, মাইনাসে মাইনাসে +10, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হবে 2, বড় সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস। আর এখানে কি আছে -9, প্লাসে প্লাসে +3, তাহলে প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 9 থেকে 3 গেলে কত হবে 6, বড় সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস। তাহলে তোমাদের আগে বুঝিয়ে দিলাম, এখানে লক্ষ্য করো এই যে -2 তারপরে আছে -6, তাহলে কি শূন্যর বাম দিকে গেলে যেহেতু মান কমে, মানে শূন্যর বাম দিকে যত যাবে তত মান কমবে, তাহলে -2 বড় আর -6 কি ছোট। তাহলে কি করব এখানে, এটা ছোট, -6 ছোট, বুঝতে পারলে? সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, +35, মাইনাসে মাইনাসে কি হবে +5, তাহলে এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে, তাহলে 35 আর 5 কত হবে 40, বড় সামনে প্লাস আছে প্লাস। এখানে কি আছে -24, মাইনাসে মাইনাসে +64, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 0, 2 থেকে 6 4, আর বড়র সামনে প্লাস আছে প্লাস, তাহলে কি দুটোই সমান। তাহলে আমি কি বসাবো এখানে সমান সমান। ই নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে -45, মাইনাসে মাইনাসে +52। তোমরা এগুলো কিন্তু রাফে করবে, ঠিক আছে? পরীক্ষায় আসলে তোমরা রাফে করে দেখবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 45 থেকে 52 থেকে 45 বিয়োগ করলে কত হবে 5 থেকে 12 7, আর বড় সংখ্যার সামনে প্লাস আছে প্লাস। এখানে কি হবে -52, মাইনাসে মাইনাসে +45, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে 52 থেকে 45 বিয়োগ করলে কত হবে 7, বড় সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস, তাহলে -7 ছোট আর +7 বড়, সেটা তো তোমরা জানোই। তাহলে +7 বড়, তার মানে এটা বড় আর এটা ছোট। তাহলে এই চিহ্নটা বসানো যদি তোমরা না জানো কি করবে, এই চিহ্নের মাথাটা সবসময় ছোটোর দিকে রাখবে, ব্যাস। দেখো +25 আর মাইনাসে মাইনাসে +19, তাহলে 25 আর 19 যোগ করলে কত হবে 9 5 14, হাতের 1 2 একে 3 একে 4 44, বড় সামনে প্লাস আছে প্লাস। এখানে কি আছে -25, মাইনাসে প্লাসে -19, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে,
তাহলে কত হবে 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কি হবে 44 হবে। 9 5 14 হাতের 1, 2 একে 3 একে 4, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। তাহলে আমরা কি জানি প্লাস সংখ্যা বড় মাইনাস সংখ্যা ছোট, কারণ শূন্যর বাম দিকে মাইনাস আছে, তাই তো, আর শূন্যর ডান দিকে প্লাস আছে। তাহলে এটা বড় আর এটা ছোট, তাহলে মাথাটা সবসময় কার দিকে রাখবো, ছোটোর দিকে। 3 অঙ্কগুলো কি বলেছে, ফাঁকা ঘরে লিখি। আমাকে কি করতে হবে, ফাঁকা ঘরে এমন সংখ্যা বসাতে হবে যাতে এখানে কি শূন্য আসে। তো দেখো কিভাবে অঙ্কগুলো করব। এখানে কি আছে -3, এই -3 সাথে কত যোগ করলে শূন্য পাবো। তো -3 সাথে যদি আমি +3 যোগ করি তাহলে শূন্য পাবো। এখানে কি হবে +3। তো দেখো -3 প্লাসে প্লাসে +3, তাহলে 3 থেকে 3 গেলে কত হবে, শূন্য হবে। +16 সাথে কত যোগ করলে আমি 0 পাবো, তাহলে +16 সাথে যদি আমি -16 যোগ করি তাহলে 0 পাবো। তাহলে +16 প্লাসে মাইনাসে -16, তাহলে কত হবে, 16 থেকে 16 বাদ দিলে কত হবে, 0 হবে। সি নম্বর অঙ্কটা কি আছে, -9 প্লাস -9 সাথে কত প্লাস করলে -15 হবে। তাহলে -9 সাথে যদি আমি 9, তো 9 থেকে 15 6, তো -6 যদি যোগ করি তাহলে দেখি -9 প্লাসে মাইনাসে -6, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 9 6 কত হবে 15, আর বড়োর সামনে মাইনাস আছে মাইনাস, তাহলে চলে আসলো। তাহলে এখানে কি হবে -6। ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, -7 এর সাথে কত যোগ করলে আমি -10 পাবো। তাহলে -7 এর সাথে যদি আমি -3 যোগ করি তাহলে দেখো কি পাচ্ছি, প্লাসে মাইনাসে -7, মাইনাসে মাইনাসে +10, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস, তাহলে কি হবে এখানে -3। 4 এ নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে -5 প্লাস, এখানে কি করতে হবে -7 এর বিপরীত সংখ্যা। তাহলে -7 এর বিপরীত সংখ্যা কি, -7 এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, তারপর কি আছে -5। এবার কি করতে হবে, ব্র্যাকেট তুলতে হবে। তাহলে এখানে হবে -5 প্লাসে প্লাসে +7, মাইনাসে মাইনাসে +5, তাহলে -5 আর +5 কেটে দাও, অর্থাৎ 5 থেকে 5 বাদ দিলে তো কিছুই থাকে না, থাকলো কত +7। বি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে -12 -3 প্লাস, এখানে কি করতে বলেছে +6 এর বিপরীত সংখ্যা। তাহলে +6 এর বিপরীত সংখ্যা কি -6, তাহলে 12 মাইনাসে মাইনাসে কি হবে +3, প্লাসে মাইনাসে -6, তাহলে 12 আর 3 কত হবে 15 বিয়োগ 6, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 15 থেকে 6 বিয়োগ করলে হবে তোমার 9। সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 15 বিয়োগ +4 +9 এর বিপরীত সংখ্যা -9। এবার কি করব, ব্র্যাকেট তুলব, 15 প্লাসে মাইনাসে -4 প্লাসে মাইনাসে -9, তাহলে কি হবে 15 থেকে 4 বিয়োগ করলে কত হবে 9 বিয়োগ 9, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে কি হবে 0। ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে +20 এর বিপরীত সংখ্যা। তাহলে +20 এর বিপরীত সংখ্যা হবে কি -20, তারপর কি আছে মাইনাস, এখানে কি আছে -7 এর বিপরীত সংখ্যা। তাহলে -7 এর বিপরীত সংখ্যা কি +7 -8, তাহলে বিপরীত সংখ্যা বসানো হয়ে গেল। এবার ব্র্যাকেট তুলব, তাহলে -20 মাইনাসে প্লাসে -7, মাইনাসে মাইনাসে কি হয় +8। এবার লক্ষ্য করো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে 20 আর 7 যদি আমরা প্লাস করি তাহলে 27, এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস, মাইনাস বসবে, +8, তাহলে 27 মাইনাসে আছে 8 প্লাসে আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে। তাহলে 27 থেকে 8 যদি আমি মাইনাস করি তাহলে 8 থেকে 17 কত হবে 9 আর 1 19, বড় সংখ্যার সামনে মাইনাস আছে মাইনাস। 5 অঙ্কগুলো কি বলেছে, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই। তো লক্ষ্য করো কিভাবে অঙ্কগুলো করব। প্রথমটির সাথে কত যোগ করলে দ্বিতীয়টি পাই, তাহলে তোমরা কি করবে প্রথমে দ্বিতীয়টা লিখবে এবং তার সাথে বিয়োগ করবে প্রথমটা, তাহলে কি হবে -12, মাইনাসে মাইনাসে কি হবে +7, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে 5, বড়োর সামনে মাইনাসে মাইনাস, তাহলে লিখবো সুতরাং প্রথমটির সঙ্গে
প্রথমটির সঙ্গে -5 যোগ করলে দ্বিতীয়টি পাবো। তারপরে 2 নম্বরটা লক্ষ্য করো, আগের মতো কি করব, প্রথমে দ্বিতীয়টা লিখব, দ্বিতীয়টার সাথে প্রথমটা কি করব, বিয়োগ করব। -32 -24, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তাহলে 24 আর 32 যদি আমি যোগ করি তাহলে কত হবে, 6 আর 3 2 5, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। তাহলে তোমরা লিখে দেবে যে প্রথমটির সঙ্গে -56 যোগ করলে দ্বিতীয়টি পাবো। এভাবে তোমরা লিখে দেবে। এভাবে আগের মতো কি করব, প্রথমে দ্বিতীয়টা লিখব, তারপর কি করব, প্রথমটা দ্বিতীয়টার সাথে বিয়োগ করে দেব। ঠিক আছে, যদি আগের থেকে বিয়োগ চিহ্ন থাকে সেটাকে কিন্তু ব্র্যাকেটে লিখবে। তাহলে 12 মাইনাসে মাইনাসে প্লাস 17, তাহলে 12 আর 17 যোগ করলে কত হবে, 9 আর 2 29। তাহলে তোমরা কি লিখবে, প্রথমটির সঙ্গে 29 যোগ করলে, এখানে প্লাস দিতে পারো, নাও দিলেও চলবে, কারণ এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে। তাহলে প্রথমটির সঙ্গে +29 যোগ করলে দ্বিতীয়টি পাবো। এখানে কি করব, এই দ্বিতীয়টি লিখব এবং তার সাথে বিয়োগ করে দেব প্রথমটা। তাহলে কত হবে, -16 হবে। কি লিখবে, যে প্রথমটির সাথে -16 যোগ করলে দ্বিতীয়টি পাবো। তো এটা তোমাদের আমি প্রমাণ করে দিচ্ছি। দেখো, এই যে -17, প্রথমটির সাথে কত যোগ করতে চেয়েছি আমি, +29, তাহলে -17 +29, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে, 7 থেকে 9 হবে 2 আর 1, বড়োর সামনে প্লাসে প্লাস। তো লক্ষ্য করো যে প্রথমটির সাথে আমি +29 যোগ করে দ্বিতীয়টি পেলাম। 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি করব, আগের মতো দ্বিতীয়টা লিখে নেব এবং দ্বিতীয়টার সাথে প্রথমটা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে -42 -25, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। তাহলে এটা কত হবে, 7 আর 6, বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। তাহলে কি লিখবে, যে সুতরাং প্রথমটির সাথে, এভাবে লিখবে প্রত্যেকটা অঙ্ক, প্রথমটির সাথে -67 যোগ করলে দ্বিতীয়টি পাবো। এভাবে তোমরা লিখবে।